আমরা অনেক সুন্দর মীমাংসা গুরু করেছে, আর একটু গুরুকে না বললে নয়। আর এরপরে কিন্তু আপনাদের সেই সুপরিচিত বিন্দুকণা আপনাদের মাঝে আছে, এখানে আছে, আমাদের পালা শেষে আবার গান করবে। অনেক সুন্দর মীমাংসার অনেক অনেক ধন্যবাদ জানাই, তার চরণে আবারও ভক্তি জানাই। সেখান থেকে আবার কিছু কথা না বললেই নয়, যদি গুরু কৃপা করে আমরা কথাগুলো শুনবো, শ্রবণ করব এবং আগামী দিনগুলো আবার সুন্দরভাবে যেন পথ চলতে পারি সে লক্ষ্যেই কাজ করব। ভবে আর কি আমার এই সাধু দর্শন হবে। আমি শুনেছি গুরুর সেই রতি দান করেছিলেন, গুরুর মুখ থেকে যেটা ছাড়েন সেটাই সেই গুরুর রতি। আর এই গুরুর রতি সবাই হয়তো শ্রবণ করতে পারে না, আবার অনেকেই পারে। গুরুর মুখ থেকেই শোনা এই সাধু কোন সাধু, যার দর্শনে এই পাপী হৃদয় সেখান থেকে মুক্ত করে সেই আবারও স্রষ্টার কাছে পৌঁছে দেয়। আমি সে শুনছে, আমি তার কাছে এই নিবেদন রাখলাম আর গানটি শুরু করছি। হে করুণার সিন্ধু দিন বন্ধু, হে করুণার সিন্ধু দিন বন্ধু, কোন দিন পদার বিন্দু দেবে, সেই কোন দিন, আমি সেদিনটা জানতে চাই। পদার বিন্দু দেবে আর কি আমার সাধু দর্শন হবে, হবে আর কি আমার সাধু দর্শন হবে। তাই তো এ বাজার এমনই বাজার, যে বাজারে শুধু আনন্দে আনন্দে আর আনন্দে ভাসে এই পাপ হৃদয়। এটা কোন সাধুর বাজার? এটাই দয়াল আমি আপনার কাছে জানতে চাই, আপনি একটু জানাবেন এটা সে কোন সাধুর বাজার, যে সাধুর বাজারে যত পাপই আসুক না কেন সেখানে এসে আনন্দের বাজারে ভাসে। তাই বললে সাধুর বাজার কি আনন্দময়, যেমন আনন্দে ভাসছে এই পাপী হৃদয়। সাধুর বাজার কি আনন্দময়, সাধুর বাজার কি আনন্দময়, যেমন আনন্দে ভাসছে পাপী হৃদয়। সাধু গুরুর কৃপা হলে
যাবে, এই মনের ময়লা ধুয়ে যাবে। ভাবে আর কি আমার সাধু দর্শন হবে, এই ভাবে আর কি আমার সাধু দর্শন হবে। সাধু গুরু কৃপা হলে এই মনের কুস্বভাব যাবে চলে। সাধু গুরু কৃপা হলে, সাধু গুরুর কৃপা হলে এই মনের কুস্বভাব যাবে চলে। সাধু গুরুর দর্শন হলে এই সাধু গুরু সাধু গুরুর দর্শন হলে এই পশুর জনম কেটে যাবে, এই পশুর জনম কেটে যাবে। হবে আর কি আমার সাধু দর্শন হবে, এইভাবে আর কি আমার সাধু দর্শন হবে। দয়াল, আমার এই জরাজীর্ণ জীবন, জরাজীর্ণ এই বডিটা শুদ্ধ করতে হলে আসলে আমি জানি সাধুর দর্শন দরকার। এ কেমন সাধু যার দর্শন পাওয়ার সঙ্গে সঙ্গে এটা আর সেই জরাজীর্ণ দেহ থাকে না, এটা পরিপূর্ণ একটা মানব, সে সৃষ্টির সেরা জীব হয়ে যায়। তাই আপনি সেটা অবশ্যই জানাবেন যেন আমরা সেই সৃষ্টির লক্ষ্যে, স্রষ্টার সৃষ্টির মিলনের অটুট বন্ধনে যেন আমরা পৌঁছে যাই। তাই বললাম সাধু গুরু কৃপা হলে এই মনের কুস্বভাব
যাবে চলে। ফকির লালন সাকায়। আচ্ছা দয়াল, এই লালন শাহটা কে ছিল? এত বড় মাপের একজন মুক্তিপ্রাপ্ত হয়েও কেন বারবার সে সিরাজ সাহেব, সে সাই সিরাজ সাহেব দোহাই দিচ্ছে? কেন দিচ্ছে? কারণ আমরা জানি যারা যুগে যুগে অবতার, যুগে যুগে যারা মুনি ঋষি আসছে মানব কল্যাণের মুক্তির জন্য এবং আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য, আর অত বড় একজন মহামানব হয়েও কেন আবার দোহাই দিচ্ছে? কে লালন শাহ কে ছিল আর সিরাজ শাহ কে ছিল? একটু যদি জানান তাহলে আমরা অন্তত সুন্দর এবং সুস্থ পথে হাঁটতে পারবো এবং আমাদের মাথার ব্রেনটা যেন সুন্দরভাবে পরিচালিত হয়, আমরা যেন নতুনভাবে আবার উজ্জীবিত হয়ে নতুন পথে নিজেদেরকে পরিচালনা করতে পারি, শুদ্ধ পথে। সাধু গুরুর কৃপা হলে এই মনের কুস্বভাব যাবে চলে। ফকির লালন শাকায় সিরাজ সাইরে, ফকির লালন শাকায়, লালন শাকায় সিরাজ সাইরে। সেই দিন আমার কবে হবে, সেই দিন আমার কবে হবে? আর কি আমার সাধু দর্শন হবে? এইভাবে আর কি আমার সাধু দর্শন হবে? এই করুণার সিন্ধু দীন বন্ধু, হে করুণার সিন্ধু, এই করুণার সিন্ধু দিল বন্ধু, কোন দিন পদার বিন্দু দেবে, কোন দিন পদার বিন্দু দেবে? এইভাবে আর কি আমার সাধু দর্শন হবে? এইভাবে আর কি আমার সাধু দর্শন হবে? এইভাবে আর কি আমার